নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 181তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। কাউকে হয়তো বলছেন পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। ভক্ত পায়ে হাত বুলোতে আরম্ভ করেছে। তখন বলছেন, দেখো নিজের বুকে হাত দিয়ে, এখানে যদি কেউ থাকে তবে হাত বুলালে ভালো। মানে ফিল্ডে নামিয়ে নিয়ে তখন বললেন যুক্তি দেখিয়ে। ভক্তগুলি যুক্তিবাদী কিনা? হাস্য। শ্রীম সকলের প্রতি, বেদে আছে এসব কথা। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ। গীতায়ও শ্রীকৃষ্ণ তারই প্রতিধ্বনি করেছেন। গুরু সেবা ছাড়া জ্ঞান লাভ হয় না, ভগবানে ভক্তি হয় না। কার্তিকের প্রতি আরেকটা কি আছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু গীতা থেকে শ্লোক বলছেন। শ্রীম সকলের প্রতি, দেখো বলছেন না চাশুশ্রস্বে বাচ্চং, যে কুরুসেবা করে নাই তাকে এই গুচ্ছ কথা বলবে না, আত্মজ্ঞানের কথা। এতে কি কোনো পক্ষপাতিত্ব আছে? তা নয়। শত্রু মিত্রে সমান তিনি, যার মুখ দিয়ে এ কথা বের হয়েছে। সূর্য যেমন ভালো মন্দ সকলকে কিরণ দেন, তেমনি শ্রীকৃষ্ণের দৃষ্টি সকলের উপর সমান। কি করে ভিন্ন দৃষ্টি হবে? তিনি নিজেই যে এই সব হয়ে রয়েছেন, তিনি ছাড়া যে কিছুই নাই, তাহলে বিষম ভাব কি করে হয়? খ্রাইস্ট তাই বলেছিলেন, For he maketh his sun to rise on the evil and on the good. সূর্য কিরণ ভালো মন্দ সকলের উপরই সমভাবে বর্ষিত হচ্ছে। তবে যে এই বিষম ব্যবস্থা, তার মানে সকলে তো আর এক স্টেজ নয় স্পিরিচুয়াল এভলিউশনে, তাই এসব ভিন্ন ভিন্ন ব্যবস্থা। যারা শুধু তাকেই চায় ঈশ্বরকে, সংসারে কোনো বস্তু নয়, কেবল তাদেরই জন্য অন্য ব্যবস্থা। মোক্ষ শাস্ত্র সকলের পক্ষে নয়। গুরু সেবা করলে বোঝা গেল একান্ত মনে ঈশ্বরেতে মন আসছে, শুধু তাকে চাই, অন্য কিছু নয়। তখন ভক্ত তপস্যা করে ভগবানে ভালোবাসার জন্য, গুরুর স্মরণ নিয়ে। গুরুর প্রতি ভালোবাসা ক্রমে ভগবানে সঞ্চারিত হয়। শেষে দেখতে পায় গুরু আর ভগবান অভেদ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 রকম উদ্দেশ্য মনুষ্য জীবনের। এর মধ্যে গীতায় কেবল মোক্ষের কথা রয়েছে। গীতার ব্যবস্থা শুধু মোক্ষকামীর জন্য। তারাই বুঝতে পারবে এর অর্থ, অপরে পারবে না। এদের প্রিলিমিনারি রিকোয়ারমেন্টস অর্থাৎ প্রাথমিক সাধন জানা আছে, সেগুলি পার হয়ে তবে তার দর্শন। তাই তারা ফস করে ধরতে পারে পরবর্তী সাধন কি। মনে করো MA ক্লাসের পাঠ 5ম শ্রেণীর ছেলেকে বললে কি সে বুঝতে পারে? না তার কাজে লাগবে কিছু?
সেইরূপ এখানেও তাই বলছেন শ্রীকৃষ্ণ। যাদের পালন করবার শক্তি আছে তাদের বলতে বলেছেন। অধিকারীবাদ জগতে সর্ববিষয়ে কার্যকরী। শ্রীম জনৈক যুবক ভক্তের প্রতি, যারা শুধু ঈশ্বরকে চায় তারা অখণ্ডের ঘরের লোক, ঠাকুর বলতেন। অখণ্ডের ঘরের লোকদের লক্ষণ আছে, তাও বলেছেন। তাদের প্রথম চিহ্ন হলো তারা লোকমান্য চায় না, দেহ সুখ চায় না, অষ্টসিদ্ধি চায় না, কেবল শুদ্ধা ভক্তি জ্ঞান চায়। লোক শিক্ষার জন্য তাই ঠাকুর নিত্য নিজের মায়ের কাছে এগুলির জন্য প্রার্থনা করতেন। আরেকটি লক্ষণ, তারা নিরহংকার। আমি তার, এই অহংকার মাত্র থাকে। জাগতিক কোনো পদার্থের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে না। বলতেন এরা যেন মূলো গাছ, শিকড় শুদ্ধ উঠে আসে টান মারলে। আর যে ভক্তের মন কতক ঈশ্বরে কতক সংসারে, তাদের বলতেন খণ্ডের ঘরের লোক। তাদের অহংকার যায় না, তারা যেন অশ্বত্থ গাছ, হাজার কাটো ফেকড়ি বেরুবেই। কি আশ্চর্য! ঠাকুর এক মুহূর্তের জন্য ভোলেন নাই ঈশ্বরই সব, মাই সব হয়ে রয়েছেন, মাই সব করছেন। দুটি কন্ট্রাডিক্টরি পয়েন্টে ঠাকুর যাতায়াত করতেন, একটি মা, অপরটি ছেলে। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, যিনি ব্রহ্ম, তিনিই মা। স্বরূপে থাকেন সময়, ব্রহ্ম আর সৃষ্টি স্থিতি প্রলয় করেন যখন তখন মা। আরেকটি ছেলে মানে ভক্ত, জগতে প্রচারের প্রকাশের যন্ত্র। জীব ভক্ত এটি অবলম্বন করে মা জগতের গুড অ্যান্ড এভিল সব প্রদর্শন করেন, যেন একটি প্রদর্শনী ক্ষেত্র। এই জীবত্ব কি করে সম্পূর্ণরূপে সংপৃক্ত শিবত্বে, তাই ঠাকুরের জীবনে দেখা গিয়েছে। ভেদ না থাকলে লীলা হয় না, তাই মা ও ছেলে। আবার মাই ছেলে কিংবা ছেলেই মা, সম্পূর্ণরূপে এ জ্ঞান ঠাকুরের সর্বদা ছিল। এই অভাবনীয় ভাবদয় যেখানে মিলিত হয় তাকেই অবতার বলে। এদিক দিয়ে গেলে অচিন্ত ভেদাভেদ দাঁড়ায়, আর কেবল উপর থেকে দেখলে একমেবা দ্বিতীয়ম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই অদ্বৈত ভাব। অখণ্ড অতি সূক্ষ্ম তত্ত্ব কিনা, তাই এটা বোঝাবার জন্য তিনি এক একবার অবতার হয়ে আসেন। অবতার হলেন বাস্তব ফল। অবতার না হলে মানুষ ঈশ্বরকে ধরতে পারে না, বুঝতে পারে না। মানুষের মনের গঠনই এই রূপ, বাস্তব রূপ ছাড়া কিছু বুঝতে পারে না। অবতারের জীবন ও কার্য দেখলে তবে ধারণা হয় অখণ্ড কি। আতর যেমন শুধু নেওয়া যায় না, তুলোতে করে নিতে হয়, তেমনি অবতারকে দেখলে অখণ্ডের জ্ঞান হয়। অবতারাদি ঈশ্বর কোটিগণ অখণ্ডের ঘরের লোক। শ্রীম এতক্ষণ শ্রীরামকৃষ্ণ কথামৃত সাগরে নিমগ্ন ছিলেন, তাই দেহের জ্ঞান ছিল না। গ্রীষ্মকাল দারুণ গরম, বৃদ্ধ শরীরে উহা বোধ হয় আরও বেশি। কিছুক্ষণ ধরিয়া তাই চুপ করিয়া বসিয়া রহিলেন। ক্লান্তির ভাব দেখা যাইতেছে, তবুও মন ঈশ্বরীয় বিষয়ে সংলগ্ন। বলিতেছেন, আহা, এই স্থানটি কি সুন্দর, তপস্যার স্থান। চারিদিকের কিছুই দেখা যায় না। শুক্লাল ভক্তদের প্রসাদ বিতরণ করিলেন, তারপর কথামৃত পাঠ হইতে লাগিল। দ্বিতীয় ভাগ, 14 খণ্ড, শ্রীরামকৃষ্ণের চৈতন্য লীলা দর্শন। শান্তি পড়িতেছেন, মাঝে মাঝে কথাও হইতেছে। একজন ভক্ত শ্রীমর প্রতি, হাজরামশাইকে ঠাকুর একদিন পাজি বলেছিলেন কেন? শ্রীম, নরেন্দ্রকে উল্টো মত শিখিয়েছিলেন বলে। হাজরামশাই শক্তি মানতেন না, বলতেন শক্তি মিথ্যা। আজও পড়া হলো, হাজরামশাই বলছেন চৈতন্য লীলা এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। ঠাকুর বলছেন বিভু ছাড়া কখনো শক্তি নাই। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর তার দাহিকা শক্তি। ব্রহ্ম বিভু রূপে সর্বভূতে আছেন, তবে শক্তির প্রকাশে তারতম্য আছে, কোথাও বেশি কোথাও কম। শঙ্করাচার্য শক্তি মানতেন, কত স্তব স্তুতি তিনি লিখেছেন। বলেছেন, কুপুত্র জায়তে কচ্চিদপি কুমাতা না ভবতি। ব্রহ্ম ছাড়া শক্তি হয় না, আবার শক্তি ছাড়া লীলা হয় না। চৈতন্যদেবও শক্তির আরাধনা করেছিলেন, শ্রীরাম ও শ্রীকৃষ্ণ শক্তির পূজা করেছিলেন। ঠাকুর নরেন্দ্রকে জগৎগুরু বানাবেন, তাই শক্তি সত্য এই শিক্ষা দিচ্ছেন। হাজরা বলেন শক্তি মিথ্যা, তাই বলেছিলেন তুমি তো বড় পাজি,
শক্তির সহায়তা ছাড়া লোকশিক্ষা হয় না। নরেন্দ্র প্রথম শক্তি মানতেন না, পরে মেনেছিলেন, তবেই তো তাকে দিয়ে জগতের শিক্ষা হলো। ঠাকুর বলতেন, যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ শক্তির এলাকা। নিজের বেদান্ত সাধনের গুরু তোতাপুরীও শক্তি মেনেছিলেন শেষে ঠাকুরের সংস্পর্শে এসে। রোগে ভুগে ভুগে শেষে মানতে হয়েছিল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 181তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।